হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা নতুন ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে দেখো একটা ড্রাগন ফ্রুটের ফেস প্যাক নিয়ে চলে এসেছি যে কিভাবে বানাবো। ড্রাগন ফ্রুট দিয়েও কিন্তু খুব ভালো একটা ফেস প্যাক বানানো যায়, অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু তোমাদেরকে আমি একটা প্রসেস দেখাচ্ছি আজকে, দেখে নাও তোমরা। তোমাদের যদি কারো ভালো থাকে এটা প্লিজ ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আমার রেজাল্টটা দেখার পরই বুঝতে পারবে যে কতটা ভালো এফেক্ট দিয়েছে একবারে। এটা যদি তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো, বয়সের ছোপ, কালো দাগ, বয়সের বলিরেখা যেগুলো পড়ে সেগুলো অনেকটাই চলে যায় আস্তে আস্তে। এরপরে দেখো আমি এক টুকরা মাত্র ড্রাগন ফ্রুটের একটা নিয়েছি, টুকরো নিয়েছি। এটাও আমার ফেসের জন্য খুব বেশি, হাফ নিলে খুবই ভালো হতো, কিন্তু তখন আন্দাজ করতে পারিনি, তাই একটা টুকরো নিতে হয়েছে আমাকে। এরপরে দেখো এরপর আমি ওটাতে মুলতানি মাটি মেশাবো 1 চামচ। আর দেখো ডাবরের হানি নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই হানি নিতে পারো। ডাবরের হানি আর মুলতানি মাটি 1 চামচ করে নিয়ে নিয়েছি। এরপরে দেখো ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব পুরোটাকে। তোমরা এর মধ্যে চালের গুঁড়িও দিতে পারো, তাতে আরও রেজাল্ট ভালো আসবে। চালের গুঁড়িটা আমি নিইনি। যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে, অরিজিনাল হোক কি বাজারের হোক, অ্যালোভেরা জেল যদি শ্যুট করে অ্যালোভেরা জেল নেবে। আমার মুখে যেহেতু, আমার ফেসে অ্যালোভেরা জেলটা যেহেতু শ্যুট করে না কোনো রকমই, আমার অরিজিনাল বলো আর আর্টিফিশিয়ালি বলো, কোনোটাই আমার মুখে শ্যুট করে না, যে কারণে আমি অ্যালোভেরা জেলটা কোনো ফেস প্যাকে ইউজ করি না। হ্যাঁ, আইব্রো রিমুভ করতে মাঝে মধ্যে যখন আইব্রো রিমুভ করতে হয় বাড়িতে, তখন কিন্তু আমাকে অ্যালোভেরা জেলটা একটু নিতে হয়, বা অ্যালোভেরা জেল না থাকলে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিই। কিন্তু দেখো এটাতে আমি অ্যালোভেরা জেল মেশাইনি, তোমরা কিন্তু মেশাতে পারো। আর এটাতে কিন্তু চালের গুঁড়িও দিতে পারো, তাতে আরও জিনিসটা একটু মোটা হবে। এটাতে যে থিকনেসটা এসেছিলো সেটা কিন্তু আসবে না। এই ড্রাগন ফ্রুটের যে ফেস প্যাকটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু একটু গিলা গিলা টাইপের হবে, একটু পুরোপুরি মুখে বসতে চাইবে না। তবে মুখে না বসলেও এটার যে রসটা, যেটা তুমি মানে ব্লেন্ড করে বা হাতে করে চটকে যেভাবে নিয়েছো বা যেভাবে নেবে, সেভাবেই কিন্তু এটা কাজে দেবে, কারণ এটার রসটাই হচ্ছে আসল। তো এটা বসুক বা না বসুক তাতে কোনো অসুবিধা নেই, মুলতানি মাটিটা নিলেই হবে। এরপর দেখো 20 মিনিট আমি রেখে নিলাম। 20 মিনিট রাখার পর দেখো আমি তোমাদেরকে দেখালাম ওটা, যে ওটা কিন্তু চেটচেটাই থাকবে, ওটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে না। এরপরে দেখো আমি একটা তোয়ালের রুমালকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে পর দেখো একটু আস্তে আস্তে পরিষ্কার করে নেবো পুরোটা। তোমরা চাইলে এটা মুখে 20 মিনিট রাখার পর একটু হাতে জল নিয়ে তোমাদের মুখের চারিপাশে হাতটাকে একটু রাব করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। যেহেতু এটাতে কোনো আমি চালের গুঁড়ো ওই জন্য মেশাইনি যাতে রাব করতে পারি। তো এভাবেই দেখো তোমরা করবে, তাতে রেজাল্টটা ভালো পাবে। এরপরে দেখো আমি পুরো মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি ভিজে তোয়ালে দিয়ে। আস্তে আস্তে দেখো মুখটা কি ক্লিন লাগছে, মনে হচ্ছে আমি কোনো স্ক্রাব ইউজ করেছি, কিন্তু মোটেও কোনো স্ক্রাব ইউজ করিনি। দেখতেই পাচ্ছ, অনলি ড্রাগন ফ্রুট, মুলতানি মাটি আর হানি, আর কিচ্ছু না। খুবই আমি চাই যে আমি যে ফেস প্যাকটা বানাবো সেটা যেন খুব তাড়াতাড়ি, খুব সহজে তোমরা ইউজ করতে পারো। যেমন আমি ব্যস্ত, আমি মনে করি সব মহিলা বা মেয়ে বা মারা সবাই কিন্তু নিজেদের জীবনে কিন্তু খুবই ব্যস্ত, সংসার জীবনে, তাই খুব সহজেই করে তুলতে চায়। এরপরে দেখো মুখটা দেখো কতটা গ্লো করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মুখটা দেখো জল দিয়ে ধুয়ে আসার পর খানিকটা মানে খুব তাড়াতাড়ি এতটা গ্লো আসবে আমি ভাবতে পারিনি। এরপর দেখো তোমাদেরকে দেখানো হয় না, আগের ভিডিওতেও দেখাতে পারিনি। এরপর দেখো মুখটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে, মুখটা শুকিয়ে যাওয়ার পরে, তোমরা যেই টোনারই তোমরা ইউজ করো তোমরা কিন্তু সেই টোনারই ইউজ করবে। ইউজ করার পরে হাতে করে একটু ড্যাব ড্যাব করে নেবে, নয়তো স্প্রে করে নেবে। তুলোই করে কিন্তু কেউ টোনার ইউজ করবে না, এই কারণে কারণ তুলোতেই অর্ধেকটা টোনার লেগে যায়। এরপরে দেখো আমি টোনারটা ইউজ করে নিলাম। ফেসটা দেখো কত সুন্দর লাগছে, মানে গ্লো করছে একবারই। তোমরা কিন্তু 2বার ইউজ করবে, ভালো রেজাল্ট পাবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।